জব অ্যাসপিরেন্টস তপবন স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি। দেখো WBPDCL এর রিসেন্ট যে একটা ভ্যাকান্সি বেরিয়েছে যেখানে ফিটার ট্রেড টেকনিশিয়ান অপারেটর ফিটার পোস্টে 140টা ভ্যাকান্সি রয়েছে, 140টা ভ্যাকান্সি রয়েছে। তো রিসেন্ট WBPDCL এর অফিসিয়াল সিলেবাসও দিয়ে দিয়েছে ওদের ওয়েবসাইটে। তো ফিটার ট্রেডের ওপর যে সিলেবাসটা দিয়েছে আমি সেই সিলেবাসটা তোমাদেরকে একটু আলোচনা করে দিচ্ছি। আমি এর আগে ইলেকট্রিশিয়ান সিলেবাসটা আলোচনা করেছিলাম। তো ফিটার ট্রেডের সিলেবাসটা আলোচনা করতে গিয়ে প্রথমে বলছি যে টোটাল এক্সাম তো 100 নম্বরের হচ্ছে, তোমরা জানো। 100 নম্বরের মধ্যে প্রথম 20 মার্কস কিন্তু নন টেকনিক্যাল পার্ট থাকবে, ম্যাথ, রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এই সমস্ত সিলেবাসে দিয়েছে 20 নম্বরের মধ্যে। আর 10 নম্বরের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট থাকবে, ল্যাঙ্গুয়েজ মানে বাংলা ভাষা বা যারা নেপালিতে পরীক্ষা দেবে তাদের সেইটা থাকছে। আর বাকি 70 মার্কসের ওপর তোমার 70 মার্কস তোমাদের হচ্ছে থাকছে এই টেকনিক্যাল কোয়েশ্চেন। তো ফিটার ট্রেডের ওপর যে সিলেবাসটা দিয়েছে সেই সিলেবাসটা যেমন প্রথম ইউনিট 1-এ বলেছে সেফটি অ্যান্ড ইটস ইম্পর্টেন্স, যে পার্টগুলো বলেছিল যেমন সেফটি প্রিকশন, একটু ব্রিফ ডেসক্রিপশন তোমাদেরকে বলছি। সেফটি প্রিকশন যেটা বলেছিল যেমন আন্ডারস্ট্যান্ডিং হাউ টু স্টে সেফ ইন ওয়ার্কশপস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সেটিং। সেফটি প্রিকশন রুলসগুলো তোমাদের পড়তে হবে প্রথমে সেফটির মধ্যে। তারপরে পিপিই পড়তে হবে তোমাদের, মানে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। পিপিই বলতে হ্যান্ড গ্লাভস, গগলস এটসেট্রা কী কী নিতে হয় সব সংক্রান্ত, বা ফার্স্ট এড, মাইনর ইঞ্জুরিতে বা এমার্জেন্সি ইঞ্জুরিতে কী ফার্স্ট এডিং ইউজ করবে, বা এছাড়া ইলেকট্রিক্যাল সেফটি বা ওয়েস্ট ডিসপোজাল সিস্টেম কিভাবে করবে, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ডিসপোজাল, ইলেকট্রিক্যাল ওয়েস্ট কীভাবে শাটডাউন করতে হবে। আচ্ছা, তারপরে এমার্জেন্সি রেসপন্স অ্যান্ড হাউসকিপিং, মেটেরিয়াল হ্যান্ডলিং, এই সমস্তগুলো তোমাদের প্রথম ইউনিটটায় রয়েছে। দ্বিতীয় ইউনিটটায় যেটা বলছি, ইউনিট 2-তে বলেছিল বেসিক ফিটিং। বেসিক ফিটিং যেটা, যেখানে বলছে লিনিয়ার মেজারমেন্ট মানে রৈখিক পরিমাপ, যেটা মাপ ঝোপের যে ইউনিট অফ মেজারমেন্টের যে এককগুলো আছে সেগুলো পড়তে হবে। তারপরে বেসিক ইউনিটসগুলো, ইউনিটের কনভার্সানগুলো, একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটের রূপান্তর, 1 সেমি মানে কত ইঞ্চ, বা এই যে বেসিক রূপান্তরগুলো কনভার্সানগুলো পড়তে হবে। এছাড়া স্টিল রুল যেটা আমরা ইউজ করি, স্টিলের যে রুল ইউজ করি সেই স্টিল রুলের মানে ইউজের ক্ষেত্রে কি প্রিকশন নিতে হয়। তারপরে মার্কিং ইনস্ট্রুমেন্ট যেগুলো দিয়ে চিহ্নিত করি, আমরা মার্ক করি, যেমন স্ক্রাইবার্স, ক্যালিপার্স, পাঞ্চেস, ট্রাই স্কোয়ার, বিভেল গেজ, এই সমস্ত মার্কিং ইনস্ট্রুমেন্টসগুলোর ডিটেলস, মানে তাদের তোমার একদম স্পেসিফিকেশান থেকে, তাদের প্রিসিশন থেকে, তাদের ইউজেস থেকে, তারা কী দিয়ে তৈরি হচ্ছে সমস্তগুলো স্পেসিফিকেশান সমস্তগুলোই পড়তে হবে। তারপরে কাটিং টুলের মধ্যে যেমন হ্যাকশ, তারপরে ফ্রেম, ফাইলস, ব্লেডস, চিজেলস, এদের টাইপস, এদের ইউজেস কত রকমের আছে, কী কী কাজে কোনটা ব্যবহার করা হয়, এগুলো পড়তে হবে। নেক্সট বলছে ড্রিলিং, মানে এগুলো পুরোটাই তোমাদের হচ্ছে যে মানে বেসিক ফিটিংয়ের মধ্যে এই সমস্ত ইনস্ট্রুমেন্টসগুলো আছে। ড্রিলিং আর গ্রাইন্ডিংয়ের মধ্যে তোমাদের ড্রিলস, ট্যাপস, ডাইস, গ্রাইন্ডিং হুইলস, এই সমস্ত ব্যবহার এবং সেফলি ইউজ করা বা এগুলো পড়তে হবে। ওয়ার্ক হোল্ডিং ডিভাইস, যেগুলো মানে কাজকে ধরে রাখে, জবকে হোল্ড করে রাখে, জব হোল্ডিং ডিভাইস যেমন বেঞ্চ ভাইস, মেশিন ভাইস, ক্ল্যাম্পস, তারপরে সিকিউরিং ওয়ার্ক পিস, এই সমস্তগুলোর ওপর এদের ইউজেস পড়তে হবে। প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট যেমন ভার্নিয়ার ক্যালিপার, স্ক্রু গেজ, মাইক্রোমিটার, ডায়াল ইন্ডিকেটার, এদের কনস্ট্রাকশন, এদের লিস্ট কাউন্ট থেকে শুরু করে এদের অ্যাপ্লিকেশন, এইগুলো তোমাদের পুরোটাই থাকছে। মানে ইউনিট 3-তে দেখো বলছে শিট মেটাল ওয়ার্ক। শিট মেটাল ওয়ার্ক মানে হচ্ছে যে শিট মেটাল শপে কি সেফটি প্রিকশন নিতে হবে কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে, সেই সমস্ত টাইপসগুলো। শিট মেটাল টুলস, কমন শিট মেটালস, হ্যান্ড শিয়ার, স্পেশাল টুলস কি ইউজ করা হয় সেগুলো। তারপর অপারেশনে কি কি টুল ইউজ করা হয়, মানে কাটিংয়ের ক্ষেত্রে, রিভেটিংয়ের ক্ষেত্রে, সোল্ডারিংয়ের ক্ষেত্রে, আদার বিভিন্ন রকমের জয়নিং প্রসেসে কী রকমের টুলস ইউজ করা হয়, কীভাবে অপারেশনটা পারফর্ম করা হয়, সেগুলো ইউনিট 3-তে বলছে পড়তে। আচ্ছা, ইউনিট 4-এ যেটা বলছে ওয়েল্ডিংটা পুরোটা রয়েছে। ওয়েল্ডিংয়ে যেমন ওয়ার্কশপ সেফটি, ওয়েল্ডিং, প্রথমে ওয়েল্ডিং করতে গেলে প্রথমে কি সেফটি প্রিকশন নিতে হয়, পিপিই পড়তে হয়, বা হ্যাজার্ডস বা গ্যাস থেকে দূরে থাকার জন্য, স্পার্কস থেকে দূরে থাকার জন্য কীভাবে গ্লাভস কীভাবে ইউজ করতে হয়, সেটা তো সেফটিটা প্রথমে পড়লে। তারপরে হ্যান্ড টুলস, ইকুইপমেন্ট যেমন গ্যাস ওয়েল্ডিং, ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং, এইসব ওয়েল্ডিং মেশিনগুলো সম্পর্কে, বা অক্সিসিলিন কাটিং টুলসগুলো সম্পর্কে পড়তে হবে। ওয়েল্ডিংয়ের বিভিন্ন টাইপসগুলো সম্পর্কে, সিলেকশন, স্টোরেজ অফ ইলেকট্রোড, বিভিন্ন জয়েন্টস, বিভিন্ন টাইপের ওয়েল্ডিং জয়েন্ট আছে যেগুলো, সেগুলো পড়তে হবে। তারপর ওয়েল্ডিং ডিফেক্টস পড়তে হবে। তারপরে ইউনিট 5-এ বলছে লিমিট ফিট টলারেন্স, যে ব্যাপারটা ইন্টারচেঞ্জেবিলিটি, লিমিট ফিট চ্যাপ্টারটা পুরোটাই রয়েছে তোমাদের। আচ্ছা, তারপর টার্নিংয়ের মধ্যে
যেটা বলছে যে লেদ মেশিন, যেটা লেদ মেশিনটা পুরোটা রয়েছে, ঠিক আছে। লেদ সেফটি, এটা লেদের মানে লেদ চালানোর সময় কীভাবে সেফটি প্রিকশন নিতে হয়, পুরো লেদ মেশিনের অপারেশন, লেদ মেশিনের পার্টসগুলো সম্পর্কে সমস্তটা জানতে হবে। হোল্ডিং জব কী করে হোল্ড করে থাকতে হবে লেদ মেশিনের বিভিন্ন ওয়েজগুলো, ডিফারেন্ট ওয়েজগুলো, তারপরে মানে টুলস গুলো সম্পর্কে বা লেদ মেশিনের কুলিং সিস্টেম সম্পর্কে পড়তে হবে, পুরো লেদটা রয়েছে। আচ্ছা, তারপরে ইউনিট 7-এ বলেছে বেসিক মেনটেনেন্স, ইরেকশন অ্যান্ড টেস্টিং অফ মেশিনারিজ, ঠিক আছে। এই পার্টটায় কী পড়তে হবে দেখো, বেসিক মেনটেনেন্স বলতে এখানে তোমাদের মানে রক্ষণাবেক্ষণ, যন্ত্রপাতির মানে যে কোনো যন্ত্রপাতির মৌলিক রক্ষণাবেক্ষণ যেটা, ঠিক আছে, বা মৌলিক রক্ষণাবেক্ষণ বা মানে এগুলো বা টেস্টিং প্রসেসটা, এগুলো সবটাই পড়তে হবে। যেমন মেনটেনেন্স টাইপ মানে রুটিন রেগুলার চেকিং হয়, বা রুটিন চেকিং করা, প্রিভেন্ট মানে টু অ্যাভয়েড ব্রেকডাউন বা রিপেয়ার আফটার ফেলিওর, ঠিক আছে, কী কী টেস্ট করতে হয় বিভিন্ন মেশিনে। তারপরে ইনস্টলেশন কীভাবে করতে হয়, ফাউন্ডেশন বোল্ট, স্লিং লোড ফর লিফটিংয়ের জন্য কোনো মানে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করানোর জন্য যে লিফটিং করা হয়, প্রেশার লিফটিং হয়, হাইড্রোলিক লিফটিং হয়, শিফটিং, প্লেসিং মেশিনস, এগুলো কোন মেশিনে কীরকম ক্ষেত্রে বেসিক জিনিসগুলো, এগুলো সবই পড়তে হবে। ইরেকশন অফ টুলস, ফর্ক লিফট, প্যালেট ট্রাক, এইসব দিয়ে যে মানে এইসব যে টুলসগুলো ইউজ করা হয় তাদের ব্যবহারগুলো। তারপরে লুব্রিকেশন সিস্টেমগুলো, লুব্রিক্যান্টসটা পুরোটাই আছে তার মানে, ঠিক আছে, লুব্রিক্যান্টের প্রপার্টি, লুব্রিক্যান্টের মানে বিভিন্ন কোন ক্ষেত্রে কোন টাইপ অফ লুব্রিক্যান্ট ইউজ করা হয়, অ্যাপ্লিকেশন, এগুলো। রিপেয়ারিং টেকনিক্সটা আছে, যেমন গিয়ার, বেল্ট, পুলি, চেন, এগুলো দিয়ে ক্লাচ, বিয়ারিং, এগুলো দিয়ে যে পাওয়ার ট্রান্সমিশন যে এলিমেন্টসগুলো বলছে আর কি, সেগুলো পড়তে বলছে। আচ্ছা, ভেলোসিটি ক্যালকুলেশন এটা পড়তে হবে চেন ড্রাইভসের ক্ষেত্রে। নেক্সট 8 নম্বরে হচ্ছে মেটাল অ্যান্ড নন মেটাল, অর্থাৎ ধাতু এবং অধাতু, যেটা ধাতু অধাতু এই ব্যাপারটা তোমাদের পুরোটা রয়েছে, ঠিক আছে। ফেরাস মেটাল, নন ফেরাস মেটাল, হিট ট্রিটমেন্ট প্রসেসটা কিন্তু সবটাই আছে, প্রসেস লাইক অ্যানিলিং, নর্মালাইজিং, হার্ডেনিং, টেম্পারিং, এগুলো সবই রয়েছে, টেম্পারিং আর সারফেস হার্ডেনিং, কোরোশন প্রিভেনশন, এটা রয়েছে। আর ফেরাস মেটালের মধ্যে কপার, জিঙ্ক, অ্যালয়, এদের প্রপার্টি, এদের ইউজেস সব কিছুই কিন্তু পড়তে হবে। রট আয়রন, পিগ আয়রন, কাস্ট আয়রন, স্টিল, এগুলোর ম্যানুফ্যাকচারিং প্রসেসগুলো পড়তে হবে। নেক্সট অ্যাসেম্বলিং বলছে, অ্যাসেম্বলিং দিয়েছে। অ্যাসেম্বলিং থেকে যেটাকে সমাবেশ, অ্যাসেম্বলিং হচ্ছে লকিং ড্রাইভস, যেটা স্ক্রু, বোল্ট, নাট, কি যেগুলো দিয়ে লক করা হয়, এগুলোর সম্পর্কে পড়তে হবে। গেজগুলো পড়তে হবে, রেডিয়াস গেজ, স্ক্রু পিচ গেজ, ড্রিল গেজ, এগুলো সম্পর্কে, ফিলার গেজ, সেন্টার গেজ, আর লিমিট গেজ, গো নগো, প্লাগ, এগুলো। ফিনিশিং প্রসেস যেমন ল্যাপিং, হর্নিং, ফ্রস্টিং, স্ক্র্যাপিং, এগুলো। জিগস ফিক্সচার থেকে জিগ ফিক্সচারগুলোর কনস্ট্রাকশন, বিভিন্ন রকমের জিগ ফিক্সচারের টাইপসগুলো, অ্যাক্সেসরিজগুলো, মেরিট ডিমেরিটগুলো, এগুলো সবই থাকছে। আর ইন্সপেকশন, এগুলোর ওপর সবই থাকছে। আচ্ছা, আর যেটা থাকবে তারপরে লাস্ট 10 নম্বর যেটা বলছে হাইড্রোলিক্স অ্যান্ড নিউমেটিক্স, ঠিক আছে। হাইড্রোলিক্স অ্যান্ড নিউমেটিক্স পার্টটাতেও তোমাদের থাকবে, হাইড্রোলিক্সটা পুরোটা পড়তে হবে, যেমন আর নিউমেটিকটা পড়তে হবে, সেফটি সিম্বল, এফআরএল, এগুলো, অ্যাকচুয়েটার, সিলিন্ডার, এগুলো। আর পাইপ ফিটিংয়ের টুলসগুলো, ডাই ট্যাপ ইউজেস, এগুলো মোটামুটি তোমাদের সিলেবাসে রয়েছে। ওকে, তো এই ছিল মোটামুটি সিলেবাস, মানে এনসিভিটির যা সিলেবাস, সেই সিলেবাসটা মোটামুটি কভার করলেই তোমরা কিন্তু করতে পারবে। এটা আমি জাস্ট সিলেবাসটা একটু ওভারঅল তোমাদের সামনে রিডিং করে দিলাম, তো তুলে ধরলাম যে এই সিলেবাস কভার করতে হবে। ওকে, আর একটা কথা বলে রাখি, আমাদের তপোবন স্টাডি সেন্টারে কিন্তু তোমাদের WBPDCL এর ব্যাচ, ফিটার, ইলেকট্রিশিয়ান, অফিস এক্সিকিউটিভ পোস্টের জন্য আগামীকাল বৃহস্পতিবার 25শে সেপ্টেম্বর কিন্তু লঞ্চ করছে, অনলাইনে ক্র্যাশ কোর্স একটা শুরু হবে। তোমাদের মধ্যে কেউ যদি ইন্টারেস্টেড থাকো, যারা প্রিপারেশন নিচ্ছ, তারা 8820022285 নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা এই দুটো ফোন নাম্বারে আমাদেরকে কল করে জেনে নিতে পারো। এছাড়াও আমাদের তপোবনে WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি লেভেলের ব্যাচ চলছে, এবং রেলওয়ে গ্রুপ ডি ব্যাচ, রেলের গ্রুপ ডি, রেলওয়ে লেভেল 1-এর ব্যাচ চলছে, এবং আমাদের WBP এবং KP কলকাতা পুলিশ এবং WP পুলিশের ব্যাচও কিন্তু আমাদের অনলাইনে ক্র্যাশ কোর্স চলছে। আর এছাড়া আমাদের একটা নতুন ব্যাচ শুরু হবে সেকশন কন্ট্রোলারের ওপর, বেসিক টু অ্যাডভান্স লেভেলে অনলাইন ক্র্যাশ কোর্স, এটা আসতে চলেছে আপকামিং। এছাড়াও তোমরা যারা একদম বেসিক থেকে প্রিপারেশন নিতে চাইছো, বিগিনার্স থেকে একদম প্রিপারেশন নিতে চাইছো, তাদের জন্য অফলাইন অনলাইন দুটো সিস্টেমেই ব্যাচ কিন্তু চলছে। তোমরা কোনো কোয়ারিজ থাকলে তোমরা আমাদের এই ফোন নাম্বার দুটোতে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ।